লাস্ট ইয়ার অক্টোবরে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। আমার মতে প্রকৃতি মায়ের সুন্দর এবং আশ্চর্য সৃষ্টিগুলির মধ্যে পাহাড় একটি ভীষণ সুন্দর সৃষ্টি। এই ভ্রমণের ফুল ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে। এই রিলটি ডিভাইন ক্রিয়েশনে আপলোডের পর অনেকগুলি দিন কেটে গেছে। খুব ব্যস্ত ডেলি রুটিনের কারণে প্রায় 1 মাস পর আমি ব্যাক করলাম। দর্শক বন্ধুদের কাছে প্রথমেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার, ডিভাইন ক্রিয়েশনের প্রথম ব্লগ এবং পাহাড় ভ্রমণ সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাই। 7ই অক্টোবর 2024 সাল সকাল 5:55 বন্দে ভারত চড়ে আমি, আমার বাবা এবং আমার মা রওনা দিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। উইন্ডো সিট পেয়ে খুবই খুশি হয়ে বাইরে সূর্যদেবের উদয় সহযোগে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন মর্নিং টি আর ব্রেকফাস্ট আসবে। সার্ভ করা হয়েছিল জিঞ্জার টি পাউডার এবং ওটস কুকি, আর ব্রেকফাস্টে ছিল বয়েলড পিস, ফ্রাইড পটেটো অ্যান্ড এগ, ব্রাউন ব্রেড উইথ বাটার, কেচাপ অ্যান্ড জ্যাম আর একটি চকো পাই। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার অন্তত 2 ঘন্টা পরে লাঞ্চ সার্ভ করা হয়েছিল। লাঞ্চে ছিল স্টিমড রাইস, ডাল, একটি মিক্সড ভেজ, তাওয়া রুটি, ভেজ প্লেটে ছিল পনির আর নন ভেজ প্লেটে ছিল চিকেন আর দই। আমি ভেজ প্লেট নিয়েছিলাম পনির ফেভারিট বলে, কিন্তু মায়ের প্লেট থেকে চিকেন টেস্ট করতে ভুলিনি। এরপর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে এনজেপি পৌঁছে গিয়েছিলাম বুঝতেও পারিনি। দুপুর 1:30 নাগাদ আমরা এনজেপি স্টেশনে পৌঁছাই। 7 তারিখ আমরা শিলিগুড়িতেই বিশ্রাম করেছিলাম। শিলিগুড়িতে যে হোমস্টেতে আমরা স্টে করেছি তার ছবি এখানে দিলাম। ভিডিও করা হয়নি কারণ ব্লগ আপলোড করার কোনো প্ল্যান আমার ছিল না। যাই হোক, আমি এই হোমস্টের ডিটেল দিতাম, কিন্তু এখানের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তাই কাউকে রেকমেন্ড করতে চাই না। পরের দিন মানে 8 তারিখ সকাল 9টা নাগাদ আমরা শিলিগুড়ি থেকে অহলদারার উদ্দেশ্যে রওনা দিই। অহলদারাতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকেই গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। হোমস্টের ওনার আমাদেরকে কল করে জানতে চেয়েছিলেন উনি গাড়ি পাঠাবেন কিনা। আমি এক বাক্যে হ্যাঁ বলেছিলাম, কারণ শিলিগুড়ির কিছু ট্রাভেল এজেন্সির সাথে আমাদের আলাপ হয়েছিল এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি আসার পথে। তাদের উদ্দেশ্য মোটেও ভালো ঠেকেনি আমাদের, তাই কথা না বাড়িয়ে আমরা হোমস্টের ওনারের প্রস্তাব মেনে নিই। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তাই বলে রাখি, এই যে সুন্দর দৃশ্য দেখছেন এটি তিস্তা নদীর অপরূপ দৃশ্য। জানেন, আমি প্রথমবার নদী ও পাহাড় একসাথে উপভোগ করলাম, তাই প্রকৃতির থেকে চোখ সরাতেই পারছিলাম না। যাই হোক, এরপর নদীর তীর পেরিয়ে চললাম শেলপু পাহাড়ের উদ্দেশ্যে, কারণ এই পাহাড়ের আপার সিটং ভ্যালিতে অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট অবস্থিত, আর আমরা সেই ভিউ পয়েন্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথের দূরত্বে হোমস্টে বুক করেছিলাম। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রথম পাহাড়ের ভ্রমণের জন্য আমি কেন সিটংকেই বেছে নিয়েছি। এর 2টি কারণ আছে। প্রথম কারণ, আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করে সিটংয়ে যাওয়ার জন্য, আর দ্বিতীয় কারণ, সিটংয়ের প্রতি ট্যুরিস্টদের এত আকর্ষণ। সিটং দার্জিলিং ডিস্ট্রিক্টের কার্শিয়াং সাব ডিভিশনে অবস্থিত একটি গ্রাম এবং নর্থ বেঙ্গলের অরেঞ্জ ভ্যালি নামে খুবই বিখ্যাত। কিন্তু এই সুন্দর অরেঞ্জ দেখতে হলে আমার মতো অক্টোবর মাসে গেলে কিন্তু হবে না, ডিসেম্বরে যেতে হবে। না হলে আমার মতো আপনারাও সবুজ রঙের অরেঞ্জ ট্রি দেখে আসবেন। আসলে আমি আমার ব্যস্ত শিডিউল থেকে একটু সময় বের করে বাবা মাকে নিয়ে বেড়াতে গেছিলাম। ডিসেম্বর মাসে কোনো দিন যদি সুযোগ পাই নিশ্চয়ই আবার যাব। এবার আসি আমার প্রথমবার পাহাড়ের রাস্তায় ওঠার অভিজ্ঞতা, যেটা খুব সুন্দর হলেও অনেকটা ভয়েরও ছিল। সমতল থেকে প্রথম যখন পাহাড়ের রাস্তায় উঠলাম, অনুভব করলাম যেন একটি ফিতের মতো সরু কিছু পাহাড়টির সারা গা বেয়ে জড়িয়ে আছে, এবং আমরা সেই ফিতের উপর দিয়ে গাড়ি করে উচ্চতায় উঠে চলেছি। এক একটি টার্নিং পয়েন্ট আসছে আর মনে হচ্ছে এই বুঝি খাড়াই রাস্তা দিয়ে আমাদের গাড়িটি উঠতে না পেরে পাশের খাদে পড়ে যাবে।
আর যতবার বেঁচে যাচ্ছি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ড্রাইভার দাদার কথা বলি, সে তো ছিল নিজের আনন্দে। আমি ভয় পাচ্ছি আর ড্রাইভার দাদাকে দেখছি স্টিয়ারিং ধরে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে। আর অবাক হলাম এটি দেখে যে মাঝে মাঝে সে এক হাতেও স্টিয়ারিং ধরে সাবলীলভাবে গাড়ি চালাচ্ছিল। তাই তাকেও ধন্যবাদ জানাই আমাদের সাবধানে অহলদারা পৌঁছে দেওয়ার জন্য এবং শিটংয়ের সমস্ত সাইট সিইংয়ের জন্য। সাইট সিইংয়ের কথা বলতে মনে পড়ে গেল, শিটংয়ের যা যা দর্শনীয় স্থান আছে সব কিন্তু আপনারা এই ভ্রমণের সিরিজেই পাবেন। নামথিং পোখারি, রবীন্দ্র ভবন, আরও বেশ কিছু সৌন্দর্য। এবার বলি পাহাড়ের মানুষদের কথা। তারা এত সরল মনের হয় যে বলে বোঝানো যাবে না। যেমন এই ড্রাইভার দাদার কথাই বলি, আমরা দেখলাম রাস্তায় ওই দাদার চেনা কিছু মানুষ কিছু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ির দিকে আসছিলেন, কিন্তু তাদের বাইকে জায়গা না থাকায় তাদের সেগুলি আনতে সমস্যা হচ্ছিল। আমাদের ড্রাইভার দাদা খুব সহজেই তাদের জিনিসগুলি ফ্রি অফ কস্টে তাদের গন্তব্যস্থল অবধি পৌঁছে দিল আমাদের গাড়িরই ডিকি করে। আমি খুব অবাক হয়েছিলাম এটা ভেবে যে আমাদের সমতল ভূমিতে আমি আজ অবধি কোনো দিনই এরকম কোনো ঘটনার সাক্ষী হতে পারিনি। সামনে দেখুন লেখা আছে স্লিপ জোন অ্যাহেড। এই জায়গাটি এতটাই বিপজ্জনক ছিল যে আমার সাহসী বাবার সাহসী মনও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ওই যে আমাদের ড্রাইভার দাদা, সে খুব সহজেই আমাদের এই জায়গাটির বিপদকে অতিক্রম করিয়ে দেন। এই হলো অহলদারার হোমস্টে, যেখানে আমরা 2 দিন স্টে করেছিলাম। এই নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে পরবর্তী পর্বে, তাই পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল ডিভাইন ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর এই প্রথম পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পাহাড় ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বে। ধন্যবাদ।